উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ৮ দিনের মাথায় বদলে গেল মেধা তালিকা। নতুন ১২ জনের নাম সংযোজন হলো, স্থান বদলালো ৩ জনের। গত বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। প্রথম 10-এ এর আগে ৫৮ জন ছাত্রছাত্রীর নাম ছিল। বৃহস্পতিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০। স্ক্রুটিনি এবং রিভিউয়ের ভিত্তিতেই এই বদল হয়েছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছরই প্রথম তৎকালে রিভিউ এবং স্ক্রুটিনির ব্যবস্থা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার তার প্রথম ধাপের ফলাফল প্রকাশ হলো। তাতেই ৩ জনের স্থান পরিবর্তন হয়েছে। এদের মধ্যে একজন রিভিউয়ের পরে চলে এসেছেন প্রথম ৩-এর মধ্যে। কেন্দুয়াদিহি হাইস্কুলের অঙ্কিত পাল এর আগে মেধা তালিকায় ৫ম স্থানে ছিলেন। স্ক্রুটিনির পর তিনি ৩য় স্থানে উঠে এসেছেন। এছাড়া হুগলি কলেজিয়েট স্কুলের অভ্র কিশোর ভট্টাচার্য ৬ষ্ঠ থেকে ৫ম স্থানে উঠে এসেছেন এবং চুঁচুড়া বালিকা বাণী মন্দিরের বৃষ্টি পাল মেধা তালিকার ৯ম স্থান থেকে ৭ম স্থানে উঠে এসেছেন। এছাড়া যে ১২ জনের নাম নতুন মেধা তালিকায় স্থান পেয়েছে তাদের মধ্যে ৪ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র। এছাড়া হুগলি কলেজিয়েট স্কুল, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, বালুরঘাট হাই স্কুল এবং মধুতাতি হাই স্কুলের একজন করে ছাত্র রয়েছেন। এর পাশাপাশি টানাদিঘি হাই স্কুল, সিহাস আরজি হাই স্কুল, গাজল শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দির এবং নিরোল হাই স্কুলের একজন করে ছাত্রী রয়েছেন। এরা প্রত্যেকেই মেধা তালিকার ৮ম থেকে ১০ম স্থানের মধ্যে রয়েছেন। এবছর উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভিক দাস। দ্বিতীয় হন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া সৌম্যদীপ সাহা। তৃতীয় স্থান অধিকার করেন মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া অভিষেক গুপ্ত। বৃহস্পতিবার এই তালিকাও দীর্ঘ হলো।